মধ্যপ্রাচ্যের উত্তাপ শুধু কমে আর বাড়ে, কিন্তু বন্ধ হয় না। এখানে নেভে তো ওখানে জ্বলে, এই করেই চলে। এই যে সিরিয়াতে গত কয়েকদিনের সংঘর্ষ ও একে ঘিরে উত্তেজনা, তা আপাতত থেমেছে। বিবদমান পক্ষগুলো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এরপরই সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোয়েদা শহরের কাছাকাছি শুক্রবার নতুনভাবে সংঘাত ছড়িয়ে পড়ার খবরের মাঝেই এ ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সহনশীল হতে অনুরোধ করেন। আল শারার কার্যালয় থেকে সেনা মোতায়েন ঘোষণার কিছু আগে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, বেসামরিক দ্রুজদের রক্ষায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে 48 ঘণ্টার জন্য সোয়েদায় সীমিত উপস্থিতি অনুমোদন করেছে ইসরায়েল। গত রবিবার থেকে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। ওই অঞ্চলে মোতায়েন করা সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দ্রুজ গোষ্ঠীর সদস্যদের হত্যা এবং বিচার বহির্ভূত প্রাণদণ্ড কার্যকরের মতো অপরাধে জড়িত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সোয়েদা থেকে সিরীয় বাহিনীকে পেছাতে বাধ্য করতে হামলা চালায় ইসরায়েল। দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলে তুরস্কে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার জানান, দামেস্ক ও তেল আবিব যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারাক বলেন যে তারা যেন অস্ত্র পরিত্যাগ করে দেশের সংখ্যালঘু সহ সব সম্প্রদায়কে নিয়ে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে নতুন ও ঐক্যবদ্ধ সিরীয় পরিচয় গড়ে তোলে। তবে ইসরায়েল ও সিরিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিরিয়া, লেবানন ও ইসরায়েলের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সোয়েদার অন্যতম প্রধান গোষ্ঠী। তারা শিয়া ইসলাম থেকে উদ্ভূত এক ধরনের মতবাদ অনুসরণ করেন। বিদ্রোহীদের নেতৃত্বাধীন নতুন সরকারের উপর তাদের আস্থা নেই। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, দেশ জুড়ে দ্রুজদের প্রতি সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে পড়ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার তুর্ক জানান, সোয়েদায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে বিশ্বাসযোগ্য তথ্য তারা পেয়েছেন। এসব অপরাধে সরকারি বাহিনীর সদস্য, অন্তর্বর্তী সরকারের অনুগত, এমনকি স্থানীয় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন তারা। এক বিবৃতিতে তুর্ক বলেন, এই রক্তপাত ও সহিংসতা থামাতে হবে। দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। দায়ীদের জবাবদিহিতায় আওতায় আনা এবং দ্রুজদের সুরক্ষা নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করে বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আল শারা দাবি করেন যে সিরিয়ার দ্রুজ নাগরিকদের উপর দমন-পীড়ন চালানো সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে, কেননা তাদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।